প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আদানির বেশি দামে বিদ্যুৎ চুক্তি বাতিলের দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। চট্টগ্রামে ৭৮তম জন্মদিনে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ। যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে ৪২ জনের মৃত্যু। বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ভারতীয় নেতা প্রদ্যোৎ কিশোর। অন্যদিকে ভারত প্রতিবেশী দেশের রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করে না বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশের রিজার্ভ বেড়ে হল ২৪.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে প্রথমবারের মতো এক অর্থবছরের ঋণের সুদ পরিশোধ ছাড়ালো ১ লাখ কোটি টাকা। নৌকা থাকার নাম পরিবর্তন হতে পারে মন্ত্রণালয়ের, জানালেন নৌ পরিবহন উপদেষ্টা। টানা ৪ ঘন্টা ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে। ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ৩। অন্যদিকে ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬০ ভর্তি। সাইবার মামলায় গ্রেপ্তার না করতে বলা হয়েছে বললেন উপদেষ্টা নাহিদ। নেতানিয়াহু বলেছেন মানচিত্রে অস্তিত্ব নেই ফিলিস্তিনের। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বড় পদক্ষেপ সৌদি আরবের। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ভারতের আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে বাড়তি কয়লা, ক্যাপাসিটি চার্জ সহ বিভিন্ন কৌশলে বিদ্যুতের অতিরিক্ত দাম ধরার অভিযোগ তুলে দেশের স্বার্থে ভারতের ঝাড়খণ্ডের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে করা চুক্তিটি বাতিলের দাবি জানিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা। এই চুক্তি বাতিলে সরকার নয়, নাগরিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা দায়েরের পরামর্শ তাদের। জানা গেছে, আদানি গত অর্থবছর প্রতি ইউনিট বিদ্যুতে ক্যাপাসিটি চার্জ ও পরিচালন ব্যয় ধরেছে ৭ টাকার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি খরচ দেখিয়ে ২৫ বছরে অতিরিক্ত ১ লাখ কোটি টাকা আদায়ের সুযোগ রয়েছে আদানির। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রীর ছবিতে গণজুতা নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার টানিয়ে জুতা নিক্ষেপের এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে হারিকেন হেলেনের কারণে শুক্রবার অন্তত ৪২ জন মারা গেছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়টি প্রথমে ফ্লোরিডায় বিগ ব্যান্ডে আঘাত হানে সকালে, এরপর জর্জিয়া এবং ক্যারোলিনাসের উপর দিয়ে উত্তর দিকে চলে গেছে। এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগও। শুক্রবার বিকেলের দিকে সাধারণ মৌসুমী ঝড়ে পরিণত হয় হেলেন। ঘণ্টায় ৫৫ থেকে ৩৫ কিলোমিটার নেমে আসে বাতাসের গতিবেগ। তবে কর্তৃপক্ষ ব্যাপক বাতাস, বন্যা এবং টর্নেডোর বিষয়ে সতর্ক করেছে। ত্রিপুরায় ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র দল ত্রিপুরা মোথার প্রধান নেতা প্রদ্যোৎ কিশোর বাংলাদেশকে ভাঙার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশকে ভাঙার ক্ষমতা ভারতের আছে। বৃহস্পতিবার দলটির নেতাকর্মী ও সমর্থকরা বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের নির্যাতনের অভিযোগে একটি মিছিল করে। এরপর প্রদ্যোৎ কিশোর তার বক্তব্যে ওই কথা বলেন। অন্যদিকে ভারত তার প্রতিবেশী দেশের রাজনৈতিক পদক্ষেপকে নিয়ন্ত্রণ করে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আলোচনা শেষে প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি এসব কথা বলেন। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত এক মাসে ৯৭,৭৫,১০,০০০ কমে ২,৪৬৭,৮৪,৮০,০০০ বা ২৪.৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
প্রতিবেদনে বলা হয়, IMF-এর BPM 6 হিসেব মান অনুযায়ী 25 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রিজার্ভ দাঁড়িয়েছে $1,956 কোটি 75 লাখ। অন্যদিকে চলতি 2023-24 অর্থ বছরে ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে $1,14,000 কোটি টাকা। বৃহস্পতিবার প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর মধ্যে দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঋণের সুদ পরিশোধ $1,00,000 কোটি টাকা ছাড়িয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, নৌকা থাকায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে। আমি নৌকা চালাই না, জাহাজ চালাই। শনিবার রাজধানীর রমনায় BIISS মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের সংলাপে তিনি কথা জানান। পটুয়াখালীর কুয়াকাটায় স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ড উইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। আজ শনিবার দিনগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত 4 ঘন্টার জন্য ইন্টারনেট সেবায় বিঘ্ন বা ধীরগতি দেখা দিতে পারে। শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস PLC। রাজধানী ধানমন্ডিতে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে শিশুসহ 3 জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে ধানমন্ডির শুক্রবাদে পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে 3 জন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 860 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইবা নিরাপত্তা আইনে এখন যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোয় কোনো পদক্ষেপ না নিতে এবং কাউকে গ্রেপ্তার না করতে আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ভয়েচে ভ্যালেকে এ তথ্য জানান তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মধ্যপ্রাচ্যে 2টি মানচিত্র দেখিয়েছেন, কিন্তু এর কোনোটিতেই ফিলিস্তিনের অস্তিত্ব ছিল না। মানচিত্রের একটিতে কিছু দেশকে আশীর্বাদ এবং কিছু দেশকে অভিশাপ হিসেবে চিত্রিত করা হয়। অন্যদিকে সৌদি আরবের শীর্ষ কূটনীতিক বৃহস্পতিবার এক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের জন্য সমর্থন সংগ্রহ করা। একই লক্ষ্যে কয়েক দশকের আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অঞ্চলটি এখন এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এক সভায় তার বক্তৃতায় সময় দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের উদ্দেশ্যে বৈশ্বিক জোট উন্মোচন করেন, যেখানে আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা ও নরওয়ে অংশগ্রহণ করেছিল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear art.